আজকে দেখলাম আজ থেকে 28 বছর আগে বাংলাদেশের জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ, তাকে প্রচার করা হয়েছিল আত্মহত্যা করেছে, কিন্তু আজকে দেখলাম না, একটা আসামি স্বীকারোক্তি দিয়েছে সে আত্মহত্যা করেনি, তার স্ত্রী সামিরা এবং তার শাশুড়ি মিলে 12 লক্ষ টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলাইয়া রেখে আত্মহত্যার নাটক করেছিল। তার মানে কি বোঝা গেল, বইয়ের ষড়যন্ত্র ছোট না বড়? জোরে বলেন। 28 বছর পরে রহস্য উদ্ঘাটন হলো, বউ হয়ে স্বামীকে মেরে নিয়েছে। জনপ্রিয় নায়ক সালমান শাহকে বউ শাশুড়ি মিলে ষড়যন্ত্র করলে, বউ ষড়যন্ত্র করলেই তো টেকা যায় না, সাথে আবার যদি শাশুড়ি যোগ দেয় তো থাকারই বুদ্ধি দেয়। কথা কন না গা, যেই বউ শাশুড়ির কান পরা খায় বিয়ের পরে ওর সংসার করা খুবই কঠিন। মানে স্বামীর কোনো কিছু ভালো লাগে না, ওই বউ ওখান থেকে মা ওখান থেকে টাইট দেয়, আবার যদি ছোট বড় বোন থাকে ওরা টাইট দেয়, এদের সংসার টিকে থাকা বড় কঠিন। এজন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। কেন পোশাক হলো? স্বামী অন্যায় করবে, স্ত্রী জানার পরও গোপন ডাকবে, এটাই এই আয়াতের দাবি। আবার স্ত্রী অন্যায় করবে, এটা স্বামী জানবে, স্বামীও সেটা গোপন রাখবে। এই জন্য দুইজনের পোশাক খালি ময়লা ঢেকে রাখা নয়, স্বামী স্ত্রী নিজেদের গোপনকে ঢেকে রাখাই হলো শরীয়তের দাবি। আর যখন আপনি প্রকাশ করে দেবেন ওই সংসার টিকবে না। আপনি লাইভে এসে বিচার দেবেন, প্রধান বিচারপতির কাছে বিচার দেবেন, এমপিকে বিচার দেবেন, কাজ হবে না। স্বামী স্ত্রী নিজেরা যদি মীমাংসা না হয় সংসার টিকবে? কারু বিচার দিয়ে আপোষ হবে? সুতরাং মা বোনদেরকে বলি, আমার মায়েরা বোনেরা, ধৈর্য ধরুন, সবুর করুন। স্বামী স্ত্রী সংসার মনোমালিন্য হয়, গন্ডগোল হয়, ফাসাদ হয়, দিন শেষে আবারও মিলেমিশে থাকার নাম হলো ইসলাম। মিলেমিশে যদি থাকতে পারেন শান্তি আসবে। স্বামী স্ত্রী ঝগড়া করলে ওই পরিবারে কখনো শান্তি আসে? আর আবু তো আর স্ত্রী যে অভিযোগ করেছে, আবু তো আদনান আবার যদি 3 নম্বর বিয়ে করে তাহলে সেই অভিযোগই সত্য হবে। কথা কন না গা? তাহলে আলোচনা শুরু করেছিলাম, মহিলারা ষড়যন্ত্র করলে বিপদ কম না বেশি? আর আমার নবীজি চুমো খাইছে খাদিজার কোথায়, ভুলে গেছেন নাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের আর ব্যাখ্যা দিতে পারবো না, কথায় অনেক কথা বলে ফেলেছি। চুম্বক কিছু কথা বলার পরে আমার নবী আস্তে করে খাদিজার কপালে যখন চুম্বন দিলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে তোমার সম্পর্কের সুসংবাদ দিয়ে গেল। এ খাদিজা, জিবরাইল বলে গেছে তুমি সর্বপ্রথম কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছ, ইমানের প্রতি দিন গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য দিনের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। স্বয়ং আল্লাহ আর সে আজিমি থেকে তোমাকে সালাম জানাইয়া দিছে। এই দুনিয়ার মধ্যে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি তার নাম কি? আমি পর্দার অন্তরালের মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা বোনেরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। খাদিজা এই কথা শোনার পরে কান্না শুরু করলেন। আমার নবীজি বড় হতাশ হয়ে গেলেন। এ খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, কিন্তু তুমি কেন কান্না শুরু করলে বলো তো দেখি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছে, ইতিপূর্বে সরাসরি কাউকে সালাম দেয় নাই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, জানি না আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে, জানি না ভুল হয়ে যায় কিনা, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমার কান্না শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, আমি খাদিজা সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দিলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে রে, তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন কে? খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন।
কিন্তু নবীজি জিজ্ঞেস করে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খাদিজা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ বলে, খাদিজা রে তুমি দয়া করে বলো তো দেখি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে জান্নাতে যাবে, কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? ওই জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি, যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে, জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে। আল্লাহ বলে, খাদিজা রে তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবে সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে, তিনি হলো তোমার পেটের মধ্য থেকে জন্ম নেওয়া মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। চিৎকার করে ডাক দে বলেন তো দেখি, নাম কি? কে রে ভাই, ফাতেমা নাম বললে কি গুনাহ হবে? চিৎকার করে, জান্নাতি নারীদের সর্দারনি হবে, নাম কি? ফাতেমা। আরো জোরে। ফাতেমা। আপনারা নামটা শোনার পরে সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলছে? খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, আমি সর্বপ্রথম ইসলামের জন্য সবগুলো সম্পদ বিলিয়ে দিয়ে দিলাম, আমি শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি কেন হবে জানতে চাই। আল্লাহ বলে, খাদিজা রে তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? এই দুইটা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা রাসূলের কাছে আরজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নেবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা এই দুইটা কারণ যদি জানতে চাও, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, উত্তর দিলে তোমার উত্তরটা পেয়ে যাবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে পারে। নবীজি ডাকতে বলে, খাদিজা রে তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে আপনি আমাকে বিবাহ করেছেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে আমাকে বিবাহ করার পরে ওই 25 থেকে শুরু করে 40 যখন হয়ে গেল, আপনার বয়স যখন 40 হয়ে গেল, ওই গাড়ে হীরার ভেতরে আপনি সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আমার আলোচনা মানে বুঝতেছেন না আপনারা? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীর বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40, কিন্তু নবীজির বয়স যখন 40 হলো, তখন খাদিজার বয়স কত হলো? 55 বছর। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল ডাকতে বলে, খাদিজা এইবার তোমার কাছে প্রশ্ন হলো, বলো তো দেখি, তুমি প্রথম যখন ঈমান গ্রহণ করলে তখন তোমার বয়স হলো 55 বছর, কিন্তু তোমার পেটের ভেতরে যেই ফাতেমাটা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কত বছর বয়সে এই ফাতেমা মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে, বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল ডাকতে বলে, খাদিজা রে জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আর তোমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কয়টা কারণ গেল? একটা। বাকি আছে আর কয়টা? এ আর কোন কারণে
ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হলো। এই বিষয়টি আমি অবশ্যই মহিলাদের বলবো, তবে মা বোনদের আটকায় রেখে শুধু আপনাদের আলোচনার দিকে চলে যেতে চাই। নবীজির চাচা আব্দুল্লাহ কোথায় যাবে? আবু তালিব কোথায় যাবে? গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজিকে আবু তালিব এত পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, বাড়ির মধ্যে থাকার জায়গা দিল, খাদ্য দিল, সন্তানের মতো লালন পালন করলো। কিন্তু আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীর মতো এই দুনিয়ার ভেতরে এত বড় ইতিম কেউ ছিল না। জন্মের আগেই নবীর বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে মাও মারা গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচার কাছে, আবু তালিবও বিদায়ের পথে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসবেন, তাহলে নবীকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? বাবাও নাই, মাও নাই। আল্লাহ যদি চাইতো নবীজির বাবা মাকে বেঁচে রাখতে পারতো কি পারতো না? আল্লাহ নবীকে এতই ভালোবাসলো, তাহলে নবীর বাবা মাকে এই দুনিয়ার মধ্য থেকে কেড়ে নিয়ে নবীজিকে এত পরিমাণ ইতিম কেন বানাইলো? এই ব্যাপারে মুহাদ্দিস কেরাম কত চমৎকার করে বলেন। আল্লাহর ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীজির জীবনের মধ্য দিয়েছে উত্তম আদর্শ। আল্লাহ যদি নবীকে ইতিম না বানাইতো, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে ডাক দে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো আমাদের ব্যথা বুঝবেন না, আপনার তো বাবা আছে, আপনার তো মা আছে, আমাদের তো বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এমন কথা জানো দুনিয়ার কোনো ইতিম নবীর কাছে বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই ইতিমদের আদর্শও যেন নবী হতে পারে, এই জন্য আল্লাহ নবী